বিহার নিয়ে যদি কোনো তথ্যচিত্র তৈরি করা হয় তাহলে লালুর জঙ্গলরাজ আর নীতিশবাবুর সুশাসন এই দুটো শব্দ বাদ দিয়ে তথ্যচিত্রটি তৈরি হবে না। নীতিশের সুশাসন এই ব্যাখ্যাটা যখন করতে যাওয়া হবে তখন দেখতে পাওয়া যাবে নীতিশের আমলে কিভাবে মহিলারা নির্দ্বিধায় নির্ভয়ে বাড়ির বাইরে আসা যাওয়া করতে পারে। কিন্তু কিন্তু সত্যটা যখন জানতে পারলাম, সত্যটা যখন চোখের সামনে ভেসে উঠলো, তখন লক্ষ্য করতে পারলাম, দেখলাম নীতিশের মহিলাদের প্রতি কীরকম কুরুচিপূর্ণ নজর আছে। যদি কোনো একটা ঘটনা সামনে আসে তাহলে সেটাকে অ্যাক্সিডেন্ট বা বা বয়সের অস্বাভাবিকতা ধরা যাবে, কিন্তু সেটা যদি চেন সিস্টেমের মতো একের পর এক ঘটনা ঘটতে থাকে তাহলে নীতিশের চরিত্র এবং তার সুশাসন সম্পর্কে প্রশ্ন উঠে যায়।